হচ্ছে যে বিএনপি নিজেই স্বীকার করছে যে এখানে তাদের লোকেরা অনেক ক্ষেত্রে চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে পড়ছে এবং তারা প্রায় 3000 লোককে বহিষ্কার করছে, তারপরেও এটা কন্ট্রোল করা যাচ্ছে না। তো এখানে তো সরকারেরও দায়িত্ব আছে যে যারা চাঁদাবাজি করছে তাদেরকে আইনের আওতায় আনে। সাদেক ভাই, আমার বিএনপি নিয়ে রিডিং হচ্ছে বিএনপি এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় বন্ধু। এই বন্ধুত্ব যদি আগে থাকতো, বিএনপি যেসব বিষয় নিয়ে এখন কথা বলে, আমি যদি সেটাকে মুক্তিযুদ্ধ বলি, আমি যদি সেটাকে স্বাধীনতার সময়ের কথা বলি, আমি যদি সেটাকে অসাম্প্রদায়িকতার জায়গা থেকে বলি, তাহলে বাংলাদেশের রাজনীতি অনেক আগে অন্য পথে ডিসাইডেড হতো। বিএনপি কেন এখন এরকম একটা রাজনৈতিক অবস্থান নিচ্ছে তাকে তখন আওয়ামী লীগের ছায়া মনে হচ্ছে? আওয়ামী লীগের লোকজনকে আপনাদেরকে টাকা পয়সা দিচ্ছে? আপনাকে আওয়ামী লীগের লোকজনের সবচেয়ে বড় বন্ধুতে পরিণত হচ্ছেন? আপনি দেখেন এনসিপির সবগুলি দাবি, এনসিপি বলি, অন্য সবকিছু বলি, সাকিব ভাইয়ের দাবি, এগুলি মানা বিএনপির জন্য কোনো ঘটনাই না। বিএনপি এটা মানতেই পারতো, বিএনপি এটা মানতেছে না কেন, এটা আমি বুঝতে পারি না। মানে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কি অসুবিধা, গুরুত্বপূর্ণ দুটো সংস্কার আগে হলে কি অসুবিধা, এমনকি গণপরিষদ নির্বাচন আগে হলে কি অসুবিধা, আমি এগুলি বুঝতে পারি না। বা জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য যদি একটা গণপরিষদ হয়, সংবিধান চেঞ্জ করা হয়, তাহলে কি অসুবিধা? বিএনপি কেন প্রতিটা বিষয়ে, মানে আমি কি বলবো, প্রতিটা বিষয়ে দ্বিমত করতেছে, অমত দিতেছে, দোষ ধরতেছে, হিউমিলেট করতেছে? দুদু ভাইয়ের কথাটাই আপনি ধরেন, আমরা কি এই কথা এখানে আবার বলতে পারবো? কেন দুদু ভাইকে এদের নিয়ে এই কথা বলতে হবে? কি করলে কি হয়ে যাবে? নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ঢালাও মামলা, ঢালাও গ্রেপ্তার থামেনি, এদিকে চলছে ঢালাও আন্দোলনও। সব জায়গা থেকেই কেমন যেন একটি অস্থিরতা। তাকে জিজ্ঞেস করছেন আসলে কি হচ্ছে, নানা ধরনের খবর বাড়ছে বাতাসে। এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আসলে হাইকোর্টের রায় না কোনটাই বেশি প্রাধান্য পাবে, ঢাকার মেয়র কে হতে যাচ্ছেন, সেগুলি নিয়ে নানা ধরনের কথা এখন বাজারে আছে। এবং তার চেয়েও বেশি করে আছে সরকার প্রধান এবং সেনা প্রধানের মধ্যে কোনো টেনশন বিরাজ করছে কিনা এবং তার ফলাফলই বা কি হবে, এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। ডক্টর শাহাদাত হোসেন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আপনাকে আমাদের শুভেচ্ছা এবং ধন্যবাদ। শাহাদাত ভাই, আপনি আমাদের ধন্যবাদ জানাবেন। আমাদের সাথে আরো থাকছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জুনায়েদ সাকি। সাকি ভাই, আপনাকেও আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের ধন্যবাদ জানবেন। ধন্যবাদ আপনাকে। সাকি ভাই, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের আইন লোক দেখে দেখে আলাদা হয়, নাকি আসলে আপনি মানে সাবজেক্ট ম্যাটারে কোনো আলাদা কোনো কিছু পেলেন? টেনিওর কোনো প্রশ্ন হতে পারে না? একদিনের জন্য হলেও তো আসলে যিনি যদি আদালত মনে করে তাকে মেয়র হতে হবে, তাকে তো মেয়র করতেই হবে। আপনার কাছে কি মনে হয় যে শাহাদাত ভাই বলে একরকম, ইশাক ভাই বলে আরেক রকম, ব্যাপারটা কি এরকম? ধন্যবাদ শাহাদাত ভাই সহ, আপনাকে সহ যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। সেটাই, এই বিষয়টা আসলে একটা দৃষ্টান্ত যখন স্থাপিত হয়েছে, বিশেষত চট্টগ্রামে আদালতের মাধ্যমে যখন এই ডক্টর শাহাদাত মেয়র হিসেবে তিনি নির্বাচিত ঘোষণা করা হলো, তো সেটা একটা অলরেডি দৃষ্টান্ত হয়ে গেছে। এখন তার ধারাবাহিকতায় যারা যারা আগে মামলা করেছিলেন তাদের মামলাগুলো কোর্টে উঠছে এবং সেখান থেকে রায় এসছে। তো মানুষ স্বাভাবিক একটা ধারণা ছিল যে এটা হয়তো একই প্রক্রিয়ায় এগোবে এবং এটা টেনিয়রও শেষ, হয়তো শপথ নেওয়ার পরেই তাকে হয়তো তার খুব বেশি দায়িত্ব পালনের সুযোগ থাকবে না। কিন্তু এটা একটা প্রক্রিয়া, কিংবা বলতে পারেন যে একটা সিম্বলিক্যালি একটা জিনিস ঘটলো। এখন দুই ধরনের বক্তব্য আছে, সেটা একটা তো বিএনপির দিক থেকে বক্তব্য আমরা শুনেছি যে এখানে আসলে যে আগের নির্বাচনগুলো যে অবৈধ ছিল অথবা ভোট কারচুপি হয়েছে, সেটার একটা আইনগত ভাবে একটা সেটা প্রমাণিত হলো এই সমস্ত রায়ের মধ্যে দিয়ে। অন্যদিক থেকে আবার এই যুক্তিও নানান পক্ষ থেকে এসছে, এমনকি সরকারের উপদেষ্টার দিক থেকে কিংবা কোন রাজনৈতিক দলের দিক থেকে, যে আগেকার নির্বাচনগুলো যে কারচুপি কিংবা নানা মানে অনিয়মের অভিযোগে অভিযুক্ত, সেগুলোর বৈধতা পেয়ে যাচ্ছে এই ধরনের রায়ের মধ্যে দিয়ে। এই বিতর্ক চলছে, ফলে একটা রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছিল। আমরা আসলে যে জায়গা থেকে বারবার মানে আমাদের শুরু থেকেই যে কথাগুলো বলছিলাম, সেটা হচ্ছে যে এক লাইনে বলে ফেলি, যে আমরা বলছিলাম যে আসলে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটা পরস্পর বিরোধী ব্যাপার নয় এবং তিনটা একসাথেই চলতে হবে এবং যত দ্রুত সম্ভব এই তিনটারই রোড ম্যাপ ঘোষণা করা দরকার, সুনির্দিষ্ট রোড ম্যাপ, যাতে করে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে। এবং দ্বিতীয় যে কথাটা আমরা বলছিলাম সেটা হচ্ছে রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে আমাদের পদ্ধতিগত জায়গাটা হওয়া দরকার যে ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষা করা, অর্থাৎ প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সেটা ন্যূনতম জাতীয় ঐকমত্যের অধীন হবে। এর পদ্ধতিগত দিকটা হচ্ছে যে আমাদেরকে কনসেনসাসের উপর দাঁড়াতে হবে, যতটুকু ঐকমত্য হবে সেইটা হবে আমাদের জাতীয় সনদ কিংবা যেটা আমরা সবাই মিলে করছি। অন্যদিকে যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে, জনগণই
তাদের অংশগ্রহণ, ভোট ইত্যাদির মধ্য দিয়ে তারা আসলে বাংলাদেশের আগামী চেহারাটা কি দাঁড়াবে সেটার ব্যাপারে অবস্থান নেবেন। এই পদ্ধতিগত জায়গাটাই আবার ন্যূনতম ওই জাতীয় ঐক্যমত্য রক্ষা করে, না হলে তো আসলে যে যার মতো করে অবস্থান নেবে এবং একটা বিরোধ সংঘাতের রূপ নিতে পারে। এই দুটো জায়গা আমরা খুব পরিষ্কার করেছিলাম। এখন যা হচ্ছে আপনি বলতে পারেন যে এইটা ঠিক, এই প্রক্রিয়াটা ঠিক মতো না এগোনোর ফলেই রাজনৈতিক বিরোধগুলো খুব বেশি সারফেসে চলে আসছে। জি সাকিব ভাই, আমি যদি একটু সরল বাংলা ভাষায় এই প্রশ্নটা করতে চাই, এই ক্ষেত্রে কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যিনি বলছেন যে তিনি সরকার, কিন্তু এটা আবার একটা খুব ইন্টারেস্টিং, সরকারের মধ্যে থেকে এই দুইজন যাই করে সেটাকে আসলে এনসিপি ব্যাক করে, আবার এনসিপি যাই করে এই দুজন ব্যাক করে, এক অদ্ভুত ব্যাপার। কিন্তু আবার তারা বলে যে তারা আবার এনসিপি না, তারা আবার সরকার, তারা আবার মানে কি জানি বলে। এইটা কি আপনার কাছে মনে হয় যে বিএনপি ঢাকা দক্ষিণে বিএনপির লোক মেয়র হইতেছে বইলা এইটা এনসিপির লোক হিসাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আটকাইতে চেয়েছে? এইটা কি মনে হইতেছে? মানে আসলে ব্যাপারটা কি, নাকি এটা উনি যেটা বলতেছেন, একটি তরুণ যিনি এখন উপদেষ্টা পদে আছেন তিনি যে বলতেছেন যেটার মধ্যে কিছু আইনি ব্যাপার আছে, আমি কোনো আইনি ব্যাপার দেখি না কিন্তু আসলে এর মধ্যে। আপনার কাছে যদি আইনি ব্যাপার যদি মানে আছে বলে কেউ মনে করেন, সেটার তো মীমাংসা কোথায় হবে? আদালতে হবে, রাইট? আদালত সেটার একটা মীমাংসা দিয়ে দিয়েছে। এখন সে আদালতের রায় পছন্দ অপছন্দ যাই হোক, মানে কোথাও না কোথাও কোনো কিছুর তো একটা মীমাংসার জায়গা থাকতে হবে। তো আদালত যেহেতু মীমাংসা দিয়েছে, সেই মীমাংসা অনুযায়ী তো আগেরটা চলেছে, সুতরাং এটাও চলা মানে কি বলে যে বাঞ্ছনীয়, এটাই মনে হয় আদালতের রায়ের পরে আমার প্রথম অবস্থান। এবং আদালতের রায়ের পরে যে এটা যে রাজনৈতিক বিরোধের জায়গা তৈরি হয়েছে, সেটা হয় যেমন ধরুন এই দুজন তো আসলে যে জুলাই অভ্যুত্থানে যে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৈরি হয়েছিল তার অন্যতম নেতৃত্ব। তো সুতরাং এবং তাদের দিক থেকেই একটা বড় একটা রাজনৈতিক দল গঠিত হয়েছে, অন্তত তার উল্লেখযোগ্য অংশকে নিয়ে। কাজেই তাদের যে সংযোগটা আছে, এটা যদি প্রকাশ্যে নাও থাকে আনুষ্ঠানিকভাবে খাতায় কলমে, বাস্তবে এটা আসলে আছে, এটাই সবার কাছে প্রতীয়মান হবে। সেখানে আমাদের দিক থেকে আমরা একটা গুড উইশ, মানে একটা ভালো মানে শুভেচ্ছা থেকে আমরা বলেছিলাম আমাদের যে সমস্ত কি বলে যে ভালোবাসা আছে এই তরুণদের প্রতি, যারা একটা রাজনৈতিক দল গঠন করছে, তাদেরকে আমরা আমাদের দিক থেকে যে বিবেচনাটা বলেছিলাম যে রাজনৈতিক দল গঠনের পরে এটা একটা রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে যে এনসিপি গঠিত হচ্ছে, কিন্তু এনসিপির সাথেই ঘনিষ্ঠভাবে যুক্ত তাদেরই অন্যতম প্রতিনিধিত্বকারী, যদিও আনুষ্ঠানিকভাবে নেই, তারা সরকারে থাকলে মনে হবে যে এটা সরকার একটা পক্ষের দিকে হেলে পড়ছে। সেখানে আমরা তাদের বলেছিলাম যে আপনারা পুরো রাজনৈতিক স্রোতে যুক্ত হন, অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিতর্কের ঊর্ধ্বে রাখেন। এটা আমাদের আপনি বলেছেন, আমরা সবাই এটা খেয়ালও করেছি। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে একটা দাবির ব্যাপারে সাকিব, আপনি খেয়াল করেছেন যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি এনসিপির একজন অনেক বড় নেতা, তিনি বলেছেন মানে শিক্ষাঙ্গনকে নষ্ট করেছেন ওয়াহিদুদ্দিন ভাই, অর্থ মন্ত্রণালয়কে নষ্ট করেছেন সালেউদ্দিন ভাই, এবং আইন মন্ত্রণালয়কে নষ্ট করেছেন আসিফ নজরুল ভাই। সুতরাং এদের তিনজনকে পদত্যাগ করতে হবে। মানে আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে মানে এই ব্যাপারে আপনার মন্তব্য কি। এবং খুবই মজার ব্যাপার, আমি খুব খুশি হইতাম ওনাদের যদি বলতো যে এই তিনজনকে নিয়োগ দিয়েছেন ইউনুস ভাইকেও পদত্যাগ করতে হবে, কিন্তু সেটা ওনারা বলেন না। মানে আবার ইন্টারেস্টিংলি এটা আমি ডক্টর সাদাত হোসেনের কাছে জানতে চাইবো যে ইউনুস সাহেব আজকে বলছেন যে পত্রিকার খবরে প্রকাশ, ওদেরকে সংযত হইতে, নাইলে উনি নাকি পদত্যাগ করবেন, একটি পদত্যাগ। এই ব্যাপারটা একটু সাকিব আপনি যদি আমাদেরকে বলেন, একটু সহজ কথায় আমাদের বলেন, তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হয়। আপনি একটু সাদাত ভাইকে ওইটা একটু জানতে চান। জি সাকিব ভাই, দেখুন মানে বিষয়টা হচ্ছে যে এরকম অনেকগুলো খবর তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে আছে। যেহেতু আমি ওইটার ভেতরে নাই, আমি তো কোনো এক্সাক্ট তথ্য ভিত্তিক কোনো কথা বলতে পারবো না। তবে ঘটনা চক্রে আপনি একটু মাঝখানে বলে রাখি, আমাদের দর্শকরাও বলতেছেন, আমিও মনে করি আপনি হচ্ছেন এনসিপির একজন মেন্টর, খুবই সুবিধা মানে খুবই তাদের সমর্থক, আপনি তাদেরকে খুবই প্রোটেক্ট করেন। সেজন্য আপনাকে আমরা আজকে ধরে নিয়ে আসছি, সরি আপনার সাথে আমরা যুক্ত হয়েছি এনসিপির শিক্ষকের কাছে শোনার জন্য যে এনসিপি আসলে কি করতেছে। সিরিয়াসলি এটা দর্শকরা বলছে। আমি মোটেই এনসিপির শিক্ষক কিংবা ইত্যাদি কিছু নই। আমি যে কথাটা বলতে চাই যে বাংলাদেশের তরুণরা রাজনীতিতে আগ্রহী হচ্ছে, রাজনৈতিক দল গঠন করছে, অভ্যুত্থানের মতো এত বড় একটা জায়গাতে তারা জীবন দিয়ে একটা জায়গা সৃষ্টি করেছে। তো এইটা তো এর চাইতে আনন্দদায়ক, এর চাইতে আশাবাদী ঘটনা আর কি হতে পারে। আমরা সবসময় এটা আমার ছাত্র জীবন থেকে আপনি জানেন যে আমরা
তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের ব্যাপারে সবসময় উৎসাহিত করেছি। সব যে আমাদের পেছনেই আসতে হবে তা না, কিন্তু বাংলাদেশে যদি এই নতুন প্রজন্ম যুক্ত হয় তাহলে এই দেশের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। এই পজিশন থেকে আমরা সবসময় চেষ্টা করছি। আপনি জানেন যে নূরদের ক্ষেত্রেও আমরা কিভাবে আমাদের পক্ষ থেকে যতটুকু পারে তাদের পাশে দাঁড়ানোর দরকার সেটা করেছিলাম। তা আমরা যেটা মনে করি যে সেটা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা আমি কালকে দেখেছি ঘটনাচক্রে, আমি তার সাথে দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে। আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার এই বক্তব্য কি আসলেই মানে ইট ইজ মানে এটা তার বক্তব্য কিনা, আমি ফেসবুকে দেখছি। এবং আমার মনে হয়েছে যে এই বক্তব্য আমি এই বক্তব্যের সমর্থন করি না, এবং আমি মনে করি না যে এটা খুব রাজনৈতিকভাবে বিবেচনা সম্পন্ন বক্তব্য হয়েছে। এটা সেই বিরোধেরই জন্ম দিচ্ছে যে যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, কিংবা অন্তত ইশরাকের মিছিল থেকে, ইশরাকের পক্ষে যে সমাবেশ মিছিলগুলো হয়েছে সেখান থেকে উপদেষ্টা মাহফুজ আলম কিংবা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করা হয়েছে, মনে হলো যে এটা একটা কাউন্টার ভাবে মানে তাদের জন্য বলা, এবং যাদের জন্য বলা হচ্ছে তারা তাদের জীবন ইতিহাস ইত্যাদি মানে এটাকে আসলে একটা পার্টির সাথে পুরোপুরি যুক্ত করাটাও যথার্থ নয়। তো যেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক একটা বিরোধের জায়গাতে পরিণত করা উপদেষ্টাদের নিয়ে, সেটা কাঙ্ক্ষিত ছিল না। এবং যেহেতু দুটোর মধ্যে গুরুতর পার্থক্য আছে, একটা হচ্ছে যে ওই উপদেষ্টারা সমাজের রাজনৈতিক ব্যক্তি ছিলেন না ওই অর্থে যে রাজনৈতিক নেতা কিংবা কোনো দলের প্রতিনিধি, কিন্তু মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা একটা অভ্যুত্থানের ভেতর থেকে একটা ছাত্র আন্দোলনের নেতৃত্ব হিসেবে তার প্রতিনিধি আকারে এই সরকারে যুক্ত হয়েছিলেন। এবং যখন নাহিদ ইসলাম এনসিপির দায়িত্ব নিয়ে বেরিয়ে আসলেন, এটা আমাদের দিক থেকে আমি আগেও বলেছি যে আমরা পরিষ্কার বলেছি যে আপনারা নিজেরাই সবাই যুক্ত হন এবং জনগণের কাছে চলে যান, এইটা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক থেকে আমাদের এই পুরো প্রক্রিয়াটাকে মুক্ত করবে। তো সেটা আমাদের অবস্থান ছিল। এখন এই প্রত্যেকেরই তো নিজস্ব রাজনৈতিক বিবেচনা আছে, তাদের রাজনৈতিক বিবেচনা থেকে তারা যা ভালো মনে করেছেন সেটাই তারা করেছেন, কিন্তু সেটা সেই রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। দর্শকদের উদ্দেশ্যে একটু বলি, আর শাহাদাত ভাইয়ের জন্য একটু বলি যে সাকিব ভাই আমরা ফুট সোলজার হইলেও 90-এর গণ আন্দোলনে পিছনে পিছনে ছিলাম, সামনে সামনে অনেক লোক ছিল, আমরা ওটার মধ্যে ছিলাম। কিন্তু গণ অভ্যুত্থানের জন্য ছাত্রদেরকে মাইনাস করা হচ্ছে বলে এনসিপি থেকে খুব বলা হইতেছে। ছাত্রদেরকে যে কতভাবে প্লাস করা হলো, ছাত্রদেরকে যে সবচেয়ে বড় সম্মান দেওয়া হলো অন্য কোনো প্রতিনিধিদের, রিক্সাওয়ালাদের না, শ্রমিকদের না, আর কাউদের না, এদের যে দেওয়া হলো, এইটার একটা ইতিহাসের জায়গা থেকে সাকিব ভাই আপনি একটু আমাদেরকে একটু বলেন তো যে মানে আসলে কি ব্যাপারটা এরকম যে ছাত্রদের মাইনাস করার একটা চেষ্টা করা হইতেছে, নাকি দিনের পর দিন আমরা অন্য আরেকটা রাজনৈতিক দলের অভ্যুত্থান দেখতেছি, যেই রাজনৈতিক দল আমরা বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, অন্যান্য বুর্জোয়া রাজনৈতিক দলগুলির মধ্যে এটা দেখতেছিলাম যে তার ছায়া নিয়ে এটা আসলে বড় হইতেছে। আমরা এই প্রশ্নে আসছি আপনার কাছে, আমি একটু ডক্টর শাহাদাত হোসেনের কাছে যাই। ডক্টর শাহাদাত হোসেন, এই যে পদত্যাগ, আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যে কথায় কথায় এনসিপির শত্রু বলতে বলতে এনসিপির এই তরুণ ছাত্র নেতৃত্ব, আপনি কি ভাষা ব্যবহার করতেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যানরা কি ভাষায় কথা বলতেছেন এনসিপিকে, মানে প্রথম থেকে ওদেরকে বাতিল করে দেওয়ার জন্য আমরা এটা করতে পারি, আমরা এটা করতে পারি, আমরা এত বড় দল হন আর যাই হন, এটা তো বলতেই হবে যে ওদের নেতৃত্বে, ওদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি। এইটা বিএনপির অস্বীকার করতে বিএনপির কোন জায়গায় মানে কষ্টটা হচ্ছে? কালকে আমি দেখলাম বিএনপির সিনিয়র লিডাররা সব বসে বসে দুজন ছাত্র কেন উপদেষ্টা হয়েছেন সেটা নিয়ে বিরাট বক্তৃতা দিতে। ইজ ইট ফেয়ার শাহাদাত ভাই? আসলে ব্যাপারটা হয়েছে কি, আপনি আমাদের সমাজটা এমন হয়ে গেছে, ধরেন আমরা সবাই মিলে তো আন্দোলনগুলো করেছি। আজকে ধরেন এই যে সমস্ত রাজনৈতিক দল গত 16 বছর আন্দোলন করেছে, তাদের আত্মত্যাগের অনেক মানুষ গুম হয়েছে, গুপ্ত হত্যার শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যা হয়েছে, নির্যাতন হয়েছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, ঘরবাড়ি